ওয়েলকাম গাইস, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আজকে ফোন নাম্বারটা ভেরিফাই নিয়ে কথা বলবো। সেটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার ফোন নাম্বারটা আজকেই ভেরিফাই করে নিতে পারবেন। পরবর্তীতে আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। অনেকেই কালকে কমেন্ট করছেন আমাকে, ভাই ফোন নাম্বার তো ভেরিফাই হয় না, ফোন নাম্বারে আসে না। আমি সম্পূর্ণ আজকে গাইড দিব। এই জন্য আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আসেন, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি থাম্বনেলের উপরে লিখে দিব। সেটা হচ্ছে যে কোন বিষয় নিয়ে সমস্যা আছে এবং যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা উপরে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনাদেরকে এই জায়গায় দেওয়া আছে পর্ব 1। আমি আপনাদের সুন্দরভাবে ইউটিউবে একটা প্লে লিস্ট করে দিব, যে প্লে লিস্টের মাধ্যমে আপনারা পাই নেটওয়ার্কের A to Z সমস্যার সলিউশন পাবেন। পার্ট বাই পার্ট চলে আসবে। আপনারা এই পর্বগুলো দেখবেন, তাহলেই আপনারা A to Z আমি প্রতিদিন দুইটা তিনটে করে ভিডিও আপলোড দিব পাই নেটওয়ার্কের। পর্ব 1, পর্ব 2, এরপর পর্ব 2 থাকবে আপনারা কীভাবে ইমেল ভেরিফাই করবেন। তারপর পর্ব 3 থাকবে আপনারা কীভাবে পাসওয়ার্ড আপডেট করবেন। এরকম এক একটা নিয়ে স্পেশাল ডেডিকেটেড ভিডিও থাকবে, যাতে আপনাদের সব হজবরলা না হয়ে যায়, মানে বিশৃঙ্খলা না হয়ে যায়। এই জন্য এখন আজকে যেটা থাকবে সেটা অবশ্যই বুঝতে পারছেন যে ফোন নাম্বার ভেরিফাইটি নিয়ে কথা বলবো, অন্য কোনো প্রসেসই কথা বলবো না। যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন তাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের মেম্বার এবং খুব ভালো একটা মেম্বার, আমাকে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে আসছেন। এই জন্য অসংখ্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর সামান্য কথা বলবো, সেটা হচ্ছে যে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করবেন। এতটুকুই আপনাদের থেকে চাওয়া। ধন্যবাদ সবাইকে। এখন আমরা মূল কথায় চলে যাব। সেটা হচ্ছে যে আপনারা যারা ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারতেছেন না, তাদের এককাল সম্পূর্ণ আমি ক্লিয়ার করে বলে দিতে চাই যে ফোন নাম্বারটা এই ভেরিফাই প্লাস আপনার ফোন নাম্বারটা চেঞ্জ, পরিবর্তন, এই অপশনটা আগে কখনো ছিল না, এটা কালকে চলে আসছে। বাট ফোন নাম্বারটা ভেরিফাই করার অপশন আগে ছিল, বাট চেঞ্জ করার অপশন আগে ছিল না। কথাটা ক্লিয়ারভাবে বুঝবেন। ফোন নাম্বারটা ভেরিফাই করার অপশন ছিল, বাট চেঞ্জ করার অপশন ছিল না। চেঞ্জ করার অপশন ছিল কখন? আপনি 1 থেকে 14 দিন অ্যাকাউন্ট খোলার মধ্যে আপনি নাম এবং ফোন নাম্বার বা ইমেল চেঞ্জ করতে পারতেন। বাট এই অপশনটা অনেক দিন বন্ধ ছিল, কিন্তু এখন তারা চালু করে দিয়েছে। অবশ্যই বুঝতে পারছেন। এখন আমাদের মূল বিষয় হচ্ছে ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করব। এখন ভেরিফাই করার জন্য আমাদের কি লাগবে সেটা এখন আগে ক্লিয়ার করে। সেটা হচ্ছে যে এই জায়গাতে ক্লিয়ার বাই যদি দেখেন, টপ চেঞ্জ টু চেঞ্জ ইওর ফোন নাম্বার উইথ লাইভনেস ভেরিফিকেশন, মানে হচ্ছে যে আপনি যদি ফোন নাম্বারটা ভেরিফাই করতে চান তাহলে আপনার লাইভনেস করতে হবে। লাইভনেস মানে আপনার জায়গায় সেলফি এবং দিতে হবে, আপনার লাইভনেসটা দিতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। এটা হচ্ছে কিন্তু A to Z ডেডিকেটেড স্পেশাল ভিডিও, যার কারণে আপনাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, এখন আপনারা যদি চেঞ্জের উপরে ক্লিক করেন, প্রথমত আপনাদের রিজনটা সিলেক্ট করতে হবে। এই জায়গাতে এসে যারা বাংলাদেশ থেকে দেখবেন, যারা ইন্ডিয়া বা মালয়েশিয়া থেকে দেখবেন, তারা যেই দেশ থেকে দেখবেন ওই দেশের আপনি কোড নাম্বারটা সিলেক্ট প্রথমত করে দিবেন। করে দেওয়ার পরে আপনার এই জায়গাতে আমি সিলেক্ট করে দিলাম আমাদের বাংলাদেশ। ঠিক আছে, তারপর হচ্ছে যে নিচে আপনি যে নতুন যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা আপনি এই জায়গাতে বসিয়ে দিবেন। আরেকটু কিছু রয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি এই জায়গাতে আগে পুরাতন ফোন নাম্বারটা বসাতে হইতো, তারপর হচ্ছে যে আপনার নতুন নাম্বারটা বসাতে হতো। এটা এভাবে না, এখন বর্তমানে আপডেট আসছে। সেটা হচ্ছে আগে নতুন নাম্বার বসাতে হবে, তারপর আপনি কনফার্ম চেঞ্জের উপর ক্লিক করতে হবে। এই জায়গাতে নাম্বারটা দেওয়ার পরে আপনি এই জায়গাতে কনফার্ম চেঞ্জ এইটার উপর ক্লিক করবেন। কনফার্ম চেঞ্জের উপর ক্লিক করলে আপনাকে এরকম লোডিং নেবে, অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরবর্তীতে যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে আপনারা এই জায়গাতে যদি দেখেন, সেটা হচ্ছে যে এই জায়গাতে লেখা আছে, সেটা হচ্ছে যে ভালো করে দেখবেন। সেটা হচ্ছে যে আপডেট টেস্টনেট ইমেল। ঠিক আছে, নিচে এই জায়গাতে বিফোর উই ক্যান প্রসেস উইথ লাইভনেস চেক প্লিজ আপডেট ইওর ইমেল, মানে ইমেলটা এই একই সাথে আপডেট করতে পারবেন। এখন আপনার এই জায়গাতে স্পেশাল কিছু আছে, সেটা হচ্ছে যে আপনি যে ফোন নাম্বারটা চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি যদি ইমেলটা চেঞ্জ করতে না চান, যে ইমেল আমার ঠিক আছে, আমি শুধু অনলি ফোন নাম্বারটা চেঞ্জ করব, তাহলে এই জায়গাতে আপনি যে ইমেলটা আগে ব্যবহার করছেন
পরবর্তী সেম ইমেলটি আপনি ব্যবহার করবেন এই জায়গাতে, অন্যথায় আপনি কোনো আদার্স ইমেল এই জায়গাতে ব্যবহার আপনি করবেন না। কথাটা ক্লিয়ারভাবে বলে দিলাম। তারপর আবার স্পেশালভাবে বলে দিলাম, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমার ইমেলটা ঠিক আছে, আমি শুধু ফোন নাম্বারটা চেঞ্জ করব, বাট এটা হচ্ছে যে এটা হচ্ছে চেঞ্জ করার অপশন, ঠিক আছে? কথাটা মনে রাখবেন। এই জায়গাতে আপনি আগের পুরাতন যে ইমেলটা আছে নিচেও সেম ইমেলটি আপনি এই জায়গাতে দিয়ে দিবেন। এখন মূল বিষয়ে আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আপনারা যারা বুঝবেন, সেটা হচ্ছে যে উপরে যে মেলটা দিবেন নিচেও সেম মেলটি আপনারা দিবেন, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে উপরে যে মেলটা যখনই আপনি সিলেক্ট করে দিবেন নিচে অটোমেটিকলি মেলটা চলে আসবে। আমি কিন্তু আপনাদেরকে কথাটা কিন্তু আমি অনেকভাবে বললাম, কথাটা কিন্তু উল্টো বাইল বললাম, দিক বাইলও বললাম, যে যেভাবে বুঝতে পারেন। কথাটা হচ্ছে যে আপনি এই জায়গায় শুধু ফোন নাম্বারটা চেঞ্জ করার জন্য আসছেন, বাট ইমেল চেঞ্জ করার জন্য আসেননি। এই জন্য আপনি উপরে যে মেলটা দিবেন নিচের সেম মেলটাই একই থাকতে হবে, বাট উপরে মেলটা সিলেক্ট করে দিলে নিচের মেলটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে আপনি এই যে আপডেট লেখা আছে আপডেটের উপরে ক্লিক করবেন। এখন আপনার যে কাজটা করতে হবে এই জায়গাতে দেখতে পারবেন যে থার্ড পজিশনে যেটা আছে সেটা হচ্ছে যে আইডেন্টিটি কনফার্ম করতে হবে। এই জায়গাতে আপনার যে আইডেন্টি কার্ড আছে সেইটা আপনার জায়গাতে কনফার্ম করতে হবে। কথাটা বুঝবেন, আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল রিয়েলিটির দিক থেকে দেখাচ্ছি, বাট এই জায়গাতে কোনো স্ক্রিনশট থেকে দেখাচ্ছি না, সেটা মনে রাখবেন। প্রথমত এই জায়গাতে লাইভনেসটা দেওয়ার জন্য আপনার জায়গাতে প্রথম এনআইডি কার্ডটা শো করতে হবে, তারপর আপনার লাইভনেসটা দিতে হবে। কথাটা মনে রাখবেন। লাইভনেসটা কীভাবে দিবেন, এই জায়গাতে দেখা আছে উইথ লাইভনেস ইউর কনফার্ম ইউর রিয়াল পারসন, নো অডিও ইউ দি রিকোয়েস্ট, প্লিজ ফলো দি স্টেপ ডিসপ্লে টু স্ক্রিন অ্যান্ড মেক শিওর ইউর দি ফেস ভিজিবিলিটি। মানে এই জায়গাতে আপনার ফেসটা এখন দিতে হবে। কথাটা ভালো করে বুঝুন, এই জায়গাতে আপনার এনআইডি কার্ড দিতে হবে না, আইডেন্টিটি কনফার্মেশন মানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আপনি এই জায়গাতে ফেসটা দিতে হবে, বাট এনআইডি কার্ডটা আপনি দিতে হবে না। এখন ফেসটা দেওয়ার জন্য আপনার কী কী প্রয়োজন হবে সেটা আমি কিন্তু গাইড আকারে দিচ্ছি, যাতে স্পেশাল একটা ডেডিকেটেড ভিডিও হয়, যার কারণে এই জায়গাতে গুড লাইটিং আপনি এমনভাবে যে জায়গায় দিবেন যে জায়গাতে আলোর প্রত্যয়ন ভালো, মানে সব ভিজিবিলিটি ভালো, আপনার চেহারা ক্যামেরা স্পষ্ট ক্লিয়ার হয়, সেটা হচ্ছে যে তারপর হচ্ছে যে হুইল ফেস ভিজিবল, মানে আপনি ফেসটাকে একটু ডানে বামে এরকম কিন্তু স্ক্রল করতে হবে। তারপর হচ্ছে যে স্টেবল ক্যামেরা পজিশন, বা আপনার ক্যামেরাটা যেন হাত থেকে না লড়ে, আপনি যেভাবে ফেসের উপরে ধরবেন সেম আপনি ফেসের উপরে কিন্তু ধরবেন। তারপর হচ্ছে যে ফলো ইনস্ট্রাকশন, মানে আপনার নিচে কিছু টাস্ক আছে যে টাস্কগুলো আপনার ফলো করতে হবে। সেই টাস্কগুলো কি, সেই টাস্কগুলি আমি বলি। নো ফেস রিকভার, মানে আপনার ফেসটা যেন এমনভাবে থাকে যে আপনার ক্যামেরা যে তারা একটা বক্স দিবে এই জায়গাতে, এই বক্সটার মধ্যে যেন আপনার ফেসটা থাকে, বা আশেপাশে কাট অবস্থায় যেন না থাকে। যেরকম আপনি ফেস দিচ্ছেন, ফেসটা আপনার ক্যামেরার থেকে এক সাইডে চলে গেছে বা উপরে চলে গেছে, আপনি চলে গেছে, ডাউনে চলে গেছে, এটা যেন না হয়। তারা যে বক্সটা দিবে ওই বক্সটার মধ্যে যেন সেম আপনার ফেসটা যেন একইভাবে থাকে। তারপর হচ্ছে নো ট্র্যাক লাইটিং, মানে এমন অবস্থায় যেন আপনার জন্য ফেসটা যেন না হয় যেটা আপনি মনে করেন যে রাত্রের অন্ধকারে বা আদার আপনি এমন থেকে ফেসটা দিচ্ছেন, পিছন থেকে একটা লাইট জ্বলতেছে, আপনার সামনে দিয়ে আপনি ক্যামেরা ধরছেন, এভাবে না। এটা হচ্ছে যে সব থেকে আপনার বেটার বা বেস্ট পজিশন হচ্ছে আমি বিকাল দুপুর 3টের থেকে আপনি যে কোনো একটা গাছের ছাওয়ায় বসে যদি আপনি ফেসটা দেন, সব থেকে এইটাই হচ্ছে আপনার ক্লিয়ার অপশন। তারপর হচ্ছে নো মাল্টিপল পিপল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আপনার আশেপাশে বা পিছনে যেন কোনো আপনি একাধিক ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য না থাকে, মানে একের দুইজন ব্যক্তির জন্য আপনার ফেসের পাশে না থাকে, যেটা তারা ক্যামেরার জন্য না দেখতে পায়। তারপর হচ্ছে নো ফেস ফিল্টার, মানে এটা হচ্ছে যে আপনি ফেসটা যখনই এই জায়গাতে দিবেন তখন যেন আপনার এই জায়গাতে ফেসে কোনো ধরনের সমস্যা যেন না হয়। ফিল্টার বলতে এমন বোঝানো হয় যে আপনি কোনো থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনি ফিল্টারটা করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন, বা কালো যে দাগ থাকে সেটা ব্রাইটনেস করতে পারবেন, ব্রাইটনেস বাড়াতে পারবেন না, এরকম কিছু দরকার নেই। নো ফিল্টার বলতে এক কথায় বোঝানো হয়েছে যে আপনি এই জায়গাতে যেন কোনো এডিট করা অন্য একটা ফোন থেকে যেন আপনি ফেসটা দেখা যাচ্ছে অন্য একটা ফোনে আপনি কী করলেন, এইটা একটা ভিডিও রেকর্ড করে আপনি ওই ফোন থেকে আপনার ডিসপ্লে ক্যামেরা দিয়ে এই ফোনটা দিলেন, এইভাবে যেন না হয়। আপনি যেন রিয়েলভাবে প্র্যাকটিক্যালি এই ফেসটা দিবেন, যাতে আপনার কোনো মেকআপ ইউজ করার জন্য না হয়।
ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এই নিচে যে রেডি আছে, রেডির অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই এই যে দেখতে পারবেন আমার এই রেকর্ডিংটা কিন্তু স্টার্ট হয়ে এই রেকর্ডিংটা চলে আসছে। তারপর আপনি এই জায়গাতে স্টার্টের উপরে ক্লিক করবেন। স্টার্টের উপরে ক্লিক করে আপনি এই যে ফেসটা আমি আপনাদের কাছে সকালবেলা এই আপনার যে ফেসটা আপনি মোবাইলটা এভাবে ধরবেন, আমি কিন্তু আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। আপনি এভাবে ধরবেন, এভাবে ধরলে তারা এইভাবে আপনার একটা গোল বৃত্ত তারা একটা দিবে, এরকম একটা গোল একটা বৃত্ত দিবে। এই বৃত্তটার মাঝ বরাবর যেন এরকম আপনার ফেসটা থাকে, আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখালাম। এইভাবে যেন আপনার ফেসটা যেন থাকে, ফেসটা যেন আপ ডাউন উপরে যেন মোটামুটি পর্দায় থাকে, এই সেম এরকম থাকবে। এরকম থাকা অবস্থা আপনি কি করবেন সেটা হচ্ছে আপনি ওরা এই জায়গাতে আপনাকে একটা এদিকে স্ক্রল করার জন্য বা এদিকে স্ক্রল করার জন্য বা এদিকে স্ক্রল করার জন্য তারা এই জায়গায় একটা রোবটের মাধ্যমে একটা আপনাকে বলবে যে আপনি এরকম আর এরকম একটা মানে ফ্যাকাশে একটা ভাব দিবে যেন আপনি এদিকে উপরে ডাউন স্ক্রল করবেন। আপনি এই সময় কি করবেন, আপনি ফোনটা যেন এই জায়গার থেকে না ঘুরে, আমি কথাটা আপনাকে ক্লিয়ার করে দেখালে, আপনি এভাবে এই ফোনটা এভাবে রেখে শুধু এরকম আপ ডাউন করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, এরকম নিচে স্ক্রল করে দেবেন বা এরকম স্ক্রল করে দেবেন বা এরকম স্ক্রল করে দেবেন। বাট আপনার যেন ফোনটা যেন হাত থেকে আপনার না ঘুরে, কথাটা আমি ক্লিয়ার করে বুঝতে পারলাম যে ফোনটা যেন আপনার থেকে না ঘুরে, তাহলেই আপনার লাইভনেসটা হয়ে যাবে। বাট এই এতটুকুই ছিল, ঠিক আছে। আর লাইভনেসটা যদি আপনার না হয়, অ্যাগেন যদি করতে হয় মানে রিট্রাই মানে অ্যাগেন যদি করতে হয়, সেটা এই ক্ষেত্রে আবার রিট্রাই করে আপনি করে দিবেন, ঠিক আছে। এই জায়গায় দেখতে পারবেন, এই জায়গাতে স্টার্টের উপর ক্লিক করলেই আপনার ফেসটা রেকর্ডিং হয়ে যাবে। তাহলেই আপনি যখন ফেসটা রেকর্ড করে দিবেন তাহলেই কি আপনার এইটা হয়ে যাবে। এখন মূল বিষয় হচ্ছে যে এই যে প্রসেসটা যে আমি আপনাদেরকে দেখালাম, এই প্রসেসটা কাদের জন্য, এখন কথাটা এই জায়গায় চলে আসতে পারে যে দেখতে পারবেন এই জায়গাতে আমি এই যখন নাম্বারটা ভেরিফাই করলাম তখন কিন্তু এই জায়গাতে আমার এই পাশে যে আপডেট নাম্বার অপশনটা কিন্তু চলে গেছে। এখন আমি চাইলে এইটাতে আমি আর ফোন নাম্বারটা কখনো আর আপডেট বা পরিবর্তন করতে পারবো না, এটা ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের দেখাতে হয়ে গেছে, কিন্তু আমার ক্লিয়ার আপডেট করা প্রয়োজন না, আমার তো ভেরিফাই আসি। এখন আপনারা যে ফেসটা দিবেন, এই ফেসটার একটা ব্যাপার আছে যে আপনাদের তো কেওয়াইসি হয় নাই। এখন আপনি কার ফেসটা এই জায়গাতে দিবেন, বাট আপনার ফেসটাই দিবেন। কারণটা হচ্ছে যে আপনি যে নাম্বারটা ব্যবহার করছেন ওই নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পরে আপনি যদি ভেরিফাই যদি এটা না হয়, ঠিক আছে, এইটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর এই জায়গায় ভেরিফাই লেখা চলে আসবে পাশে, আপনি ভেরিফাইয়ের উপরে ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করে কীভাবে নাম্বারটা ভেরিফাই করবেন সেটা নেক্সট ভিডিওর স্টেপ আকারে আপনাদেরকে দিব। শুধু আজকে ফোন নাম্বারটা চেঞ্জ কীভাবে করবেন এই অপশনটাই আপনাদেরকে আজকে কিন্তু দিয়ে দিলাম। পরবর্তীতে আপনারা ফোন নাম্বার কীভাবে ভেরিফাই করবেন সেটা প্রসেস পরবর্তী ভিডিওতে দিব, অপেক্ষায় থাকবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এই ভিডিওটা দেখে আপনার যদি মনে হয় না আমার একটা সাবস্ক্রাইব বা লাইক একটা কমেন্ট করার দরকার, অবশ্যই আপনার উপর ছেড়ে দিলাম। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।